হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের আয়তঘনের 7 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাবো। এর আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখিয়েছিলাম। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও, আর চলো অঙ্ক দেখে নাও। প্রথম পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো 7 দাগের অঙ্ক দেখে নাও। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। ধারগুলোর সমষ্টি 60 সেমি বলে দিয়েছে। আমরা জানি মোট ঘনকের ধার সংখ্যা 12টা। চলো দেখে নাও অঙ্কটা। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। আমাদের এখানে মোট সমষ্টি বলে দিয়েছে। আমরা ঘনকের বাহুর সংখ্যা জানি 12টা। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে শর্তানুসারে হয়ে যাবে 12a সমান 60। আমরা একটি ধারের দৈর্ঘ্য সমান ধরেছি এ, তাহলে এখানে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলে দেওয়া আছে 60। তাহলে শর্তানুসারে 12a সমান 60, বা এ সমান হয়ে যাবে 60 ডিভাইডেড বাই 12। 12 দিয়ে কাটলে হয়ে যাবে 5। এ সমান 5। তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার বলেছে ঘনকটির ঘনফল নির্ণয় করতে। অতএব দিয়ে ঘনকটির ঘনফল সমান হয়ে যাবে, ঘনকটির ঘনফল সমান, আমরা ঘনফলের সূত্র জানি বাহুর কিউব, তার মানে হয়ে যাবে এর কিউব ঘন একক। এর মান বসিয়ে দেবো। এ সমান পেয়েছি 5, 5-এর কিউব হয়ে যাবে 5 কিউব ঘন সেমি। 5-এর কিউব করলে হবে 5 5 25, 5 25 125, তাহলে হয়ে যাবে 125 ঘন সেমি। ঘনকটির ঘনফল বের করতে বলা ছিল, অতএব দিয়ে উত্তর লিখে নেবে ঘনকটির ঘনফল 125 ঘন সেমি। চলো পরবর্তী অঙ্ক 8-এর দাগের। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলে দিয়েছে 216। চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমাদের প্রথমে ঘনকটির বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। আমরা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র দেখেছি যে বাহুর স্কয়ার হয়। তাহলে অতএব ঘনকের একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে এর স্কয়ার বর্গ সেমি। আমাদের বইয়ে বলে দেওয়া আছে, দেখো, পৃষ্ঠতলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216। তাহলে শর্তানুসারে হয়ে যাবে 6 এর স্কয়ার সমান 216। তাহলে এর স্কয়ার সমান হয়ে যাবে, এর স্কয়ার সমান 216 ডিভাইডেড বাই 6। 216কে 6 দিয়ে কাটলে হয়ে যাবে 36, বা এ সমান √36। 36-এর বর্গমূল করলে হয়ে যাবে 6। এ সমান পেয়ে গেছি 6। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 6 সেমি। এবার ঘনকটার আয়তন বের করতে বলেছে। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান হয়ে যাবে, আয়তনের সূত্র জানি বাহুর কিউব, তার মানে এর কিউব। ঘনকটির আয়তন সমান এ কিউব ঘন একক। এ সমান আমরা পেয়েছি 6, তাহলে 6 মান বসিয়ে দেবো। 6-এর কিউব ঘন সেমি। 6-এর কিউব করলে হয়ে যাবে 216। 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216 ঘন সেমি। অতএব দিয়ে উত্তর লিখে নেবে ঘনকটির আয়তন সমান 216 ঘন সেমি। চলো পরবর্তী অঙ্ক 9-এর দাগের অঙ্কটা করব। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। চলো অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। এখানে বলা হয়েছে সমকোণী চৌপলের আয়তন 432, সেটা লিখব সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। যেহেতু এই সমকোণী চৌপলকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়েছে, তাই
একটি ঘনকের আয়তন কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে লিখবে যেহেতু সমকোণী চৌপলকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়েছে, আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়েছে, তাহলে একটি ঘনকের আয়তন হবে 432 ডিভাইডেড বাই 2। অতএব দিয়ে লিখবে একটি ঘনকের আয়তন সমান 432 ডিভাইডেড বাই 2 ঘন সেমি। আয়তন সমান 432 ডিভাইডেড বাই 2 ঘন সেমি। 432কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 216 ঘন সেমি। এবার ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। শর্তানুসারে হয়ে যাবে একটা ঘনকের আয়তন সমান 216, তাহলে একটি ঘনকের আয়তন a কিউব সমান, শর্তানুসারে a কিউব সমান 216, বা a সমান হয়ে যাবে কিউব রুট অফ 216। 216 ঘনমূল করলে হয়ে যাবে 6, বা a সমান হয়ে যাবে 6। তাহলে অতএব দিয়ে লিখবে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। আমাদেরকে প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্যই বের করতে বলা ছিল, তাহলে বেরিয়ে গেছে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। চলো পরবর্তী অঙ্ক করব, 10-এর দাগের অঙ্কটা করব। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে মূল ঘনক যেটা আছে তার একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 50% কমবে বলেছে, তাহলে 50% কমা মানে কি? হাফ হয়ে যাবে। চলো অঙ্কটা করছি, দেখে নাও। ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব আয়তন সমান হবে বাহুর কিউব, বাহুর সমান ধরেছি এখানে a, তার মানে এর কিউব। অতএব দিয়ে লিখব অতএব আয়তন সমান a কিউব ঘন একক। এবার বলেছে প্রতিটি বাহুকে 50% কমানো হচ্ছে, সেটা লিখব প্রতিটি বাহুকে 50% কমানো হলে 50% কমানো হলে পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হবে, পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হবে, প্রথমে কত ছিল? a ছিল, a থেকে a মাইনাস এর উপর 50%, তাহলে a গুণ 50 ডিভাইডেড বাই 100। তাহলে 50কে 100 দিয়ে কাটলে নিচেই পড়ে থাকবে 2, তাহলে a মাইনাস a বাই 2 একক। এবার 2 যদি লসাগু হয় তাহলে 2a মাইনাস a বাই 2, তাহলে 2a থেকে a বিয়োগ করলে হয়ে যাবে a বাই 2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি a বাই 2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন এখন হবে a বাই 2 তার হোল কিউব ঘন একক। এবার এর কিউব করলে হয়ে যাবে a কিউব, আর 2 এর কিউব করলে হয়ে যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, a কিউব বাই 8 ঘন একক। এবার বলেছে অনুপাত নির্ণয় করতে হবে। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সমান হবে, পেয়েছি কত? মূল ঘনকের আয়তন পেয়েছি এর কিউব, মূল ঘনকের আয়তন পেয়েছি এর কিউব। এর কিউব ইজ টু পরিবর্তিত ঘনকের আয়তন কত পেলাম? a কিউব বাই 8। তাহলে a কিউব ইজ টু a কিউব বাই 8, a কিউব কেটে যাবে, তাহলে হয়ে যাবে 1:1/8। এবার 1-এর সাথে 8 গুণ হয়ে যাবে, তাহলে হবে 8:1। তাহলে তোমরা উত্তরটা লিখে নেবে, মূল ঘনক
ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সমান 8:1। চলো পরবর্তী অঙ্ক 11 দাগের অঙ্ক করব। একটি সমকোণী চৌপলাকার আকারের বাস্কের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাস্কটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে, এক্স্যাক্ট ভ্যালু দেওয়া নেই, তাহলে এখানে একটা ধ্রুবক ধরে নিতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। প্রশ্নে আমাদের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে ধরি বাক্সের দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান হয়ে যাবে 2x সেমি, বাক্সের প্রস্থ সমান 2x সেমি। এরপর বাক্সের উচ্চতা সমান x সেমি। শর্তানুসারে আমাদের দেখো আয়তন বলে দেওয়া আছে, তার মানে শর্তানুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন হয়, তাহলে শর্তানুসারে আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্য সমান 3x, প্রস্থ সমান 2x আর উচ্চতা সমান x, তার মানে 3x গুণ 2x গুণ x সমান 384 বা 6x কিউব সমান, এখানে x 3বার আছে, তার মানে x এর কিউব হয়ে যাবে 3 দুগুণে 6 বা 6x কিউব সমান 384। এবার বা x কিউব সমান হয়ে যাবে 384 ডিভাইডেড বাই 6, 384কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 64। আমরা x কিউব সমান পেয়ে গেছি 64 বা x সমান হয়ে যাবে কিউব রুট অফ 64। এবার 64 কার ঘনমূল? 64 4-এর ঘনমূল। 64 মানে কি 4 গুণ 4 গুণ 4, কিউব রুট আছে তাহলে একটা 4 বেরিয়ে যাবে। অতএব দিয়ে উত্তর লিখবে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। চলো আগে x এর মানগুলো বসিয়ে দিয়ে মানগুলো বের করে নিই। 3 গুণ 4 হয়ে যাবে, তাহলে 3 4 12, x এর মান 4 পেয়েছি। এখানে হবে 2 গুণ 4 সমান 8 সেমি, আর x এর মান 4, শুধু x আছে 4 সেমি। ওকে, এবার তাহলে এখানে মান বসিয়ে দেবো। বলেছি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 12 গুণ 8 প্লাস, এরপর বলেছি দৈর্ঘ্য গুণ উচ্চতা, তার মানে 12 গুণ 4 প্লাস প্রস্থ গুণ উচ্চতা 8 গুণ 4, প্রস্থ গুণ উচ্চতা তাহলে হয়ে যাবে 8 গুণ 4 বর্গ একক, এখানে হয়ে যাবে বর্গ সেমি, আমাদের সেমিতে আছে এককটা। তাহলে এবার গুণ করলে 8 12 96 প্লাস 4 12 48 প্লাস 8 4 32 বর্গ সেমি। এরপর এই তিনটেকে যোগ করলে দেখো 8 আর 2 10 আর 6 16, 6 হাতে 1, 9 1 10, 10 আর 4 3 7, মানে হয়ে যাবে 176। 2 ইন্টু 176 বর্গ সেমি। এবার 2কে 176 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 176কে 2 দিয়ে গুণ করলে হবে 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে 1, 2 1 2 আর 1 3, 352 বর্গ সেমি। তাহলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পেয়ে গেছি 352 বর্গ সেমি। অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব সোজা একটা অঙ্ক। তাহলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল লিখে নেবে 352 বর্গ সেমি। ওকে, চলো পরবর্তী অঙ্ক, এর পরের অঙ্ক আছে 12 দাগের অঙ্কটা করব। 12 দাগের অঙ্ক বলেছে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসেব করে লিখি। এটা দেখো চা ভর্তি বাক্সের ওজন থেকে বাক্সের ওজন বাদ দিলেই আমরা চায়ের ওজন পেয়ে যাব। চলো অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য সমান বলা আছে 7.5 ডেসিমি, চায়ের বাক্সের ভিতরের প্রস্থ সমান বলা আছে প্রস্থ সমান 6 ডেসিমি, উচ্চতা সমান, এরপর উচ্চতা সমান 5.4 ডেসিমি।
অতএব চায়ের বাক্সের আয়তন আমরা বের করে নিতে পারবো। অতএব দিয়ে চায়ের আয়তন সমান হয়ে যাবে, চায়ের বাক্সের আয়তন যা সেটাই চায়ের আয়তন, চায়ের আয়তন সমান হয়ে যাবে 7.5 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে হবে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি। আয়তনের ক্ষেত্রে একক সর্বদা ঘন হবে, ঘন ডেসিমি। 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 করলে হয়ে যাবে 243 ঘন ডেসিমি। এবার আমাদের এখানে দেখো চা ভর্তি বাক্সটির ওজন বলে দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম। চা ভর্তি বাক্সটির ওজন সমান 52 কিগ্রা 350 গ্রাম। এটাকে আমরা সম্পূর্ণ কিগ্রায় নিয়ে চলে যাব, কারণ খালি বাক্সের ওজন আমাদেরকে কিগ্রায় দেওয়া আছে। তাহলে 52 কিগ্রা আর গ্রামটাকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 52.35 কিগ্রা। ওকে, এবার খালি বাক্সটির ওজন বলে দেওয়া আছে 3.75 কিগ্রা। ওটাই লিখবো, খালি বাক্সটির ওজন সমান 3.75 কিগ্রা। এবার তাহলে ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজন বিয়োগ করলে আমরা চায়ের ওজন পেয়ে যাব। অতএব চায়ের ওজন সমান হবে, চায়ের ওজন সমান 52.35 মাইনাস 52.35 মাইনাস খালি বাক্সের ওজন 3.75, তাহলে 52.35 মাইনাস 3.75, 5 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 0, 3 আর 6 13, হাতে 1, 3 আর 1 4, 4 আর কয় 12, 8 12, হাতে রইল 1, 1 আর কয় 5 4, তাহলে 48.60 কিগ্রা। তাহলে চায়ের ওজন আমরা পেয়েছি 48.60 কিগ্রা। এরপর আমরা চায়ের আয়তন বের করেছি 243, তাহলে 243 ঘন ডেসিমি চায়ের ওজন 48.60 কিগ্রা, সেটাই লিখব। 243 ঘন ডেসিমি চায়ের ওজন সমান 48.60 কিগ্রা। তাহলে এবার 1 ঘন ডেসিমি চায়ের ওজন সমান হয়ে যাবে 48.60 কিগ্রা ডিভাইডেড বাই 48.60 কিগ্রা ডিভাইডেড বাই 243। এবার তাহলে আমরা এই কিগ্রাটাকে গ্রামে নিয়ে চলে যাব, তাহলে 48.6 ইন্টু এটাকে গ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ ডিভাইডেড বাই 243 গ্রাম। এরপর এবার 48.6কে 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 48,600 ডিভাইডেড বাই 243, 48,600 হয়ে যাবে। দশমিকের জন্য একটা শূন্য কেটে যাবে, দশমিক আউট হয়ে যাবে। 48,600 ডিভাইডেড বাই 243। এবার 243কে 2 দিয়ে গুণ করলে হয় 486, তাহলে দুটো শূন্য দুটো বসে যাবে 200। তাহলে আমরা পেয়ে গেছি 1 ঘন ডেসিমি চায়ের ওজন সমান 200 গ্রাম। অতএব দিয়ে উত্তর লিখে নেবে 1 ঘন ডেসিমি চায়ের ওজন সমান 200 গ্রাম। অঙ্কটা প্রথম থেকে একবার দেখে নাও। অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক। চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে, তার মানে আমরা চায়ের বাক্সের আয়তন বের করে নিতে পারবো। চায়ের বাক্সের আয়তন যা সেটাই চায়ের আয়তন। এবার আমরা চায়ের ওজনটা বের করে নেব। চা ভর্তি বাক্সের ওজন থেকে চায়ের ওজন, খালি বাক্সের ওজন বিয়োগ করলেই চায়ের ওজন পেয়ে যাব। এরপর আমরা যে আয়তনটা পেয়েছি সেই আয়তনটারই ওজন এটা। এবার তাহলে 1 ঘন ডেসিমির জন্য বের করে নিলেই হয়ে যাবে। চলো পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্কটা করব। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমি ও প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে তা হিসেব করে লিখি। এখানে দেখো প্লেটটির দৈর্ঘ্য 1 সেমি আর বেধ বলে দেওয়া আছে। চলো দেখে নাও। পিতলের প্লেটের দৈর্ঘ্য সমান 1 সেমি। এরপর দেখো প্লেটের বেধ বলে দেওয়া আছে 1 মিলিমি। প্লেটের বেধ সমান 1 মিলিমি। এবার মিলিমি থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 0.1 সেমি।
এবার বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের আয়তন বের করব। যেটা লিখব বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের আয়তন সমান এক্স গুণ 0.1 ঘন সেমি। তাহলে এক্স এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘন সেমি। এরপর 1 ঘন সেমি পিতলের ওজন বলে দেওয়া আছে 8.4 গ্রাম, সেটা লিখব 1 ঘন সেমি পিতলের ওজন সমান 8.4 গ্রাম। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘন সেমি পিতলের ওজন হয়ে যাবে 8.4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 0.1 গ্রাম সমানই বলা আছে 4725 গ্রাম বইয়েতে। তাহলে শর্তানুসারে 8.4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 0.1 সমান 4725। তাহলে হয়ে যাবে বা এক্স স্কোয়ার সমান পরের লাইনে হবে এক্স স্কোয়ার সমান 4725 ডিভাইডেড বাই 8.4 ইন্টু 0.1। এবার এই দুটোরই পয়েন্ট দশমিকগুলো তুলে দেবো। বাই এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 4725 ইন্টু, এখানে দেখো 8.4 আছে মানে 1 ঘর পর দশমিক, তাহলে ইন্টু 10, আর 0.1 আছে এখানে 1 ঘর পর দশমিক ইন্টু 10, তাহলে হবে 4725 ইন্টু 10 গুণ 10 ডিভাইডেড বাই 84 ইন্টু 1। এবার 84কে 2 দিয়ে কাটলে হবে 42, আর 10কে 2 দিয়ে কাটলে হবে 5। এবার 10কে আবার 2 দিয়ে কাটলে হবে 5, আর 42কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 21। 21কে 4725 এটা দিয়ে কাটলে হয়ে যাবে, দেখো 21 দুগুণে 42, 5 নামলে 52 হবে, আবার 21 দুগুণে 42, তারপরে 52 থেকে এটা 105 হয়ে যাবে। তাহলে 21কে 5 দিয়ে গুণ করলে 105, তাহলে হয়ে যাবে কাটলে 225। তাহলে এক্স স্কোয়ার সমান 225 গুণ 5 বা এক্স সমান হয়ে যাবে √অফ 225 গুণ 5 গুণ 5। 225 হচ্ছে 15 বর্গ, 15 গুণ 15, বা পরের লাইনে হবে এক্স সমান √অফ 15 গুণ 15 গুণ 5 গুণ 5। দুটো থাকলে একটা করে বেরোবে, তাহলে 15 দুটো 15 থেকে একটা 15 বেরোবে, আর দুটো 5 থেকে একটা 5 বেরোবে, তাহলে হবে 15 গুণ 5, 5 15 হয়ে যাবে 75। তাহলে আমরা এক্স সমান মান পেয়ে গেছি। এক্সের মান বের করতে বলা ছিল, এক্স সমান হয়ে যাবে 75 সেমি। তাহলে এবার অতএব দিয়ে উত্তর লিখে নেবে এক্স সমান 75 সেমি। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। থ্যাংক ইউ।